ডিয়ার স্টুডেন্ট, তো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্কের ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। ক্লাস 7 পেজ নম্বর 94 অর্থাৎ কোষে দেখি 6.2 থেকে আমরা গুরুত্বপূর্ণ অঙ্ক আজকে করে নিব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। প্রথমে এই অধ্যায় চ্যাপ্টারে যে মূলত যে জিনিসগুলো আলোচনা করা হয়েছে সেগুলো হচ্ছে বীজগাণিতিক যোগ আমরা কিভাবে করব। এখানে বলা হয়েছে মনে মনে আমরা হিসাব করে দেখি, তার মানে কি আমরা করে দেখব। দেখি 1 নম্বর অঙ্কটাতে কি বলা হয়েছে, চলো আমরা শুরু করি। 1 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে দেখি, 1 মনে মনে হিসাব করি। প্রথমে বলা হয়েছে 5x + 3y, এটা একটা। 2 নম্বরে বলা হয়েছে কি 9y - 3y। আগে এই দুটো আগে বুঝিয়ে দিচ্ছি, তারপরে পরেগুলোতে আসছি। আচ্ছা, বীজগাণিতিক যোগ বিয়োগ করার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে একই চল বিশিষ্ট সংখ্যা এখানে আছে কিনা। তোমরা লক্ষ্য করো প্রত্যেককে, প্রথমটাতে আছে 5x, এর চিহ্ন হচ্ছে কিছু না মানে প্লাস, আর 3y এর চিহ্ন কি প্লাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটু মিস্টেক হয়েছে, এখানে 3x আছে। কি আছে এখানে 3x আছে। যোগ করার সময় আমাদেরকে দেখতে হবে দুইটা একই চলরাশি আছে কিনা দেখব। দেখি তাহলে এটা তো x আছে, এটা তো x আছে, তার মানে চলরাশি দুটো কি একই। তাহলে এখানে আমরা কি করব, যোগ বিয়োগ করতে পারবো। 3টা x এর চিহ্ন কি প্লাস, 5টা x এর চিহ্ন কি প্লাস, তার মানে চিহ্ন কি একই। তাহলে একই চিহ্নে কি হয়, যোগ হয়। তাহলে আমরা যোগ করে দেব 5টা x আর 3টা x, যোগ করলে কত হয়ে যাবে 5 আর 3 8টা x মানে 8x। তাহলে 5x এর সঙ্গে 3x এর যদি আমরা যোগ করি তাহলে কত পাবো 8x। আশা করি বুঝতে পেরেছো এটা। পরেরটা দেখে নাও। আগে দেখে নাও দুটোই চলরাশি সমান আছে কিনা। অবশ্যই সমান আছে। এখানে আছে 3টে y, এখানে আছে 9টা y। 9y চিহ্ন হচ্ছে প্লাস, 3y এর চিহ্ন হচ্ছে কি মাইনাস। তাহলে আমরা দেখব যে এখানে যোগ হবে না বিয়োগ হবে। 9y এর চিহ্ন কি প্লাস, 3y এর চিহ্ন কি মাইনাস। তাহলে আলাদা চিহ্ন আছে, তাহলে আলাদা চিহ্নতে কি হয় বিয়োগ হয়। তাহলে 9টা y থেকে যদি আমরা 3টা y বাদ দিই তাহলে কত হবে 6টা y। তাহলে 9 থেকে 3 বাদ 6y, এটা হয়ে যাবে 6y। 9y থেকে যদি আমরা -3y বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে 6y। একটা জিনিস মনে রাখতে হবে, বিয়োগ করার ক্ষেত্রে আমরা চিহ্ন বড়টা দিব সবসময়। চিহ্ন কার দিব, বড়টা দিব। তাহলে বড় চিহ্ন কোনটা আছে, 9y এর চিহ্ন ছিল প্লাস, 3y এর চিহ্ন ছিল কি মাইনাস। তার মানে 3টা y চিহ্ন ছিল মাইনাস, 9টা y চিহ্ন ছিল প্লাস। তাহলে যেহেতু আলাদা চিহ্ন তাই আমরা বিয়োগ করেছি। সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ হয়। তাহলে 9টা y থেকে 3টা y বাদ কটা হয় 6টা y। বিয়োগ করার পর কার চিহ্ন দেবো, বড়টার চিহ্ন দেবো আমরা। বড়কে 9yটা হচ্ছে বড়, তাহলে এর চিহ্ন কি প্লাস, কিছু নেই মানে প্লাস আছে। আগে প্লাস দেওয়া লাগে না। নেক্সট পরেরটাতে আমরা চলে যাচ্ছি। পরেরটাতে কি আছে দেখি, তিনেরটাতে আছে -4y + 7y। চারেরটাতে কি বলা হয়েছে দেখি, চারেরটাতে বলা হয়েছে -10x - 2x। আমরা দুটো দুটো করে নিচ্ছি আগে। লক্ষ্য করো 7y এর চিহ্ন কি প্লাস, 4y এর চিহ্ন কি মাইনাস। তাহলে চিহ্ন একই না আলাদা, চিহ্ন একই না আলাদা, আমরা অবশ্যই দেখতে পাচ্ছি দুইটার চিহ্ন কিন্তু আলাদা। তাহলে আলাদা চিহ্নতে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে 7টা y থেকে, আগেই বলেছি আমি সবসময় বড়টা থেকে কোনটা বাদ, ছোটটা বাদ। তাহলে 7টা y থেকে যদি আমরা 4টা y বাদ দিয়ে দিই কত হবে, 7টা y থেকে 4টা y বাদ, তাহলে কত হবে 7 থেকে 4 বাদ দিলে হবে 3 মানে 3y। তাহলে বিয়োগ করার পর আমরা কার চিহ্ন দিব, বড়টার চিহ্ন দেবো। বড়টার চিহ্ন কি আছে প্লাস, আর কিছু নেই মানে কি এখানে প্লাস, প্লাস দিতে আর এক্সট্রাভাবে দিতে হবে না।
এটাতে আসো, 2x এর চিহ্ন দেখতে পাচ্ছি কি মাইনাস, 10x এর চিহ্ন কি মাইনাস। তাহলে এবার দেখো চিহ্ন একই না আলাদা। পূর্বে আমি বলেছি যদি চিহ্ন একই হয় সে হতে পারে প্লাস প্লাস বা হতে পারে মাইনাস মাইনাস, চিহ্ন একই থাকলেই সেক্ষেত্রে যোগ হবে, এবং চিহ্ন যদি আলাদা থাকে সেক্ষেত্রে বিয়োগ হবে। আর বিয়োগ করার সময় সবসময় আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ দেবো। তাহলে এখানে লক্ষ্য করো 10টা এক্সের চিহ্ন কি মাইনাস, 2টো এক্সের চিহ্ন কি মাইনাস, তার মানে চিহ্ন একই, তাহলে যোগ বিয়োগের নিয়ম কি, যদি একই চিহ্ন হয় তাহলে কি হবে যোগ হয়ে যাবে। তাহলে 10টা এক্স আর 2টা এক্স কটা এক্স, 12টা এক্স যোগ হচ্ছে। এখানে অনেকে ভাবছো যে বিয়োগ আছে, বিয়োগ চিহ্ন তো আবার যোগ কেন হচ্ছে, কারণ একই চিহ্নে যোগ হচ্ছে। আমি যদি বলি যে একটা দোকানে আমি 5 টাকা ধার করেছিলাম, তারপরের দিন আবার 2 টাকা ধার করলাম, তার মানে কি আমার ধার কি শোধ হলো, ধার বাড়ছে, তাহলে কি হলো সেখানে ধার বেড়ে কত হচ্ছে 5 আর 2 7 টাকা, তাহলে যোগ করে এটা বোঝানো হচ্ছে যে কত টাকা ধার হয়েছে। সেম একইভাবে 10টা এক্সের চিহ্ন যদি মাইনাস হয় আর 2টো এক্সের চিহ্ন যদি মাইনাস হয় তাহলে চিহ্ন একই, তাহলে যোগ বিয়োগের নিয়ম কি, বীজগণিতিক যোগ বিয়োগের নিয়ম হচ্ছে একই চিহ্নতে যোগ হয়। তাহলে 10টা এক্স আর 2টা এক্স যোগ করলে কটা এক্স, 12টা এক্স। চিহ্ন কি দেবো যোগের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে চিহ্ন ওদের যা আছে সেটাই বুঝবে, দুইটার চিহ্নই তো একই, তাহলে যে কোনো একটা চিহ্ন আমরা বসিয়ে দেবো। যোগের ক্ষেত্রে চিহ্ন যা থাকে তাই হয়। আর বিয়োগের ক্ষেত্রে কি হয় আগে বলেছি, বিয়োগের ক্ষেত্রে বড়টার চিহ্ন বসে। আশা করি এটা বুঝতে পেরেছো। আচ্ছা পরেরগুলোতে যাই, দেখে নিচ্ছি 5 নম্বরে কি বলা হয়েছে। 5 নম্বরে বলা হয়েছে 3a প্লাস 4a প্লাস মাইনাস আছে সরি মাইনাস 2a। 6টাতে কি বলা হয়েছে, 6টাতে দেখো মাইনাস 7x, তারপরে মাইনাস 2x, তারপরে প্লাস 5x। দেখে এই দুটো অঙ্ক, দুটো রাশি থাক বা 3টা থাক বা 5টা থাক আমার দেখা দরকার নেই, জাস্ট আমি শুধু চিহ্ন দেখবো তারপরে যোগ বিয়োগ করে দেবো। একই চিহ্ন থাকলে যোগ করব আর বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করব। প্রথমে এটার দিকে লক্ষ্য করো, প্রথমে দেখবো একই চিহ্ন কোন রাশি, দুটো রাশি। আমরা এখানে দেখতে পাচ্ছি 4টে চিহ্ন কি প্লাস আর 3টায় চিহ্ন কি প্লাস, তাহলে এই দুটো চিহ্ন একই, তাহলে এই দুটোতে আমরা যোগ করে দেবো। 3টায় আর 4টে আমরা যোগ করে দিচ্ছি 7টায়। কেন যোগ করলাম, কারণ দুটারই চিহ্ন প্লাস আছে, এটা চিহ্ন প্লাস এটা চিহ্ন প্লাস, তাহলে একই চিহ্ন আমরা যোগ হয় এটা জানি। তাহলে 4টে আর 3টায় যোগ করলে কথা হচ্ছে 7টায়, ওটা আলাদা চিহ্ন ছিল মাইনাস 2, ওটা লিখে দিলাম। এবার এই দুটোর মধ্যে দেখব যোগ হচ্ছে না বিয়োগ হচ্ছে। এখানে তোমরা লক্ষ্য করতে পারছো 7টায় এ চিহ্ন কি প্লাস, 2টায় চিহ্ন কি মাইনাস, তাহলে চিহ্ন আলাদা, তাহলে আলাদা চিহ্নতে বিয়োগ হবে। 7টায় থেকে 2টায় বাদ, তাহলে কটায় 5টায়, এটা হয়ে গেল 5টায়। চলো নেক্সট এটাতে যাচ্ছি। আগে তোমাকে দেখতে হবে যখন 2-এর বেশি রাশি থাকবে সেক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে একই চিহ্ন কোন কোন রাশিগুলোর আছে, একই চিহ্ন যেগুলো থাকবে সেগুলোকে আমরা কি করে নেব যোগ করে নেব। চলো এটাকে লক্ষ্য করো, এই 2টা এক্সের চিহ্ন কি মাইনাস, 7টা এক্সের চিহ্ন কি মাইনাস, তাহলে এই দুটা চিহ্ন কি একই, তাহলে এই দুটার যোগ হবে। তাহলে মাইনাস 7টা এক্স আর মাইনাস 2টা এক্স যোগ করে দাও, মাইনাস 9টা এক্স। একই চিহ্ন বলে যোগ হলো, আর চিহ্ন যা ছিল ওদের তাই হলো, ওইটা আলাদা চিহ্ন আবার টুকে দিচ্ছি এটা এই। এবার এর সাথে এর কাজ এবার করবো আমরা, দেখি এখানে দেখতে পাচ্ছ 5x এর চিহ্ন কি প্লাস, 9x এর চিহ্ন কি মাইনাস, তাহলে এখানে চিহ্ন কি আলাদা, তাহলে আলাদা চিহ্নতে কি হয় বিয়োগ হয়, সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ হয়। তাহলে 9টা এক্স থেকে 5টা এক্স বাদ 4টা এক্স, কটা এক্স 4টা এক্স, বিয়োগ করার পর কার চিহ্ন হয় বড়টার চিহ্ন হয়, তাহলে বড়টার চিহ্ন কি এটা বড়। এই সবসময় মাথায় রেখে দেবে যোগের ক্ষেত্রে চিহ্ন একই থাকে, যে কোনো একটা চিহ্ন দিলেই হলো, আর বিয়োগের ক্ষেত্রে সবসময় বড়টার চিহ্ন বসে। আশা করি এটা বুঝতে পেরেছো। পরেরটাতে কি বলা হয়েছে, পরেরটাতে বলা হয়েছে অর্থাৎ 7এরটাতে কি বলা হয়েছে দেখি, 6p মাইনাস 5p, সরি এখানে 2p আছে, 2p প্লাস 3p।
8টাতে কি বলা হয়েছে দেখি, 8টাতে কি বলা হয়েছে, 4x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, চলো এখানে আস্তে আস্তে পদের সংখ্যা এখানে বাড়ানো হয়েছে। এখানে পদ কটা আছে, 4টে পদ আছে, 1টা 2টো 3টে 4টে। এখানে কটা পদ আছে, 1টা 2টো 3টে পদ আছে। সেম একইভাবে আমরা করবো এই যোগগুলোকে। আগে দেখে নাও চিহ্ন কার কার একই আছে, বা আমি এইভাবেও করতে পারি। দেখো এবার যদি আমি করি তাও হবে, 6টা পি থেকে 2টো পি বাদ, 6টা পি থেকে 2টো পি বাদ দিলে কত হবে, 4টে পি। এইভাবে করলে হবে। 6টা পি থেকে 2টো পি বাদ দিলে কটা হবে, 4টে পি। ওখানে প্লাস 3টে পি আরও ছিল 3 পি। তাহলে এবার দুটোর মধ্যে যোগ হচ্ছে, 4টে পি আর 3টে পি যোগ করলে হয়ে যাচ্ছে 7 পি, মানে 7টা পি। খুব সহজে হয়ে যাচ্ছে। চলো পরেরটাতে যাই, দেখি এটা কি হয়। আচ্ছা আগে প্লাসগুলো কার কার আছে আমরা একটু দেখে নিই। এখানে দেখাচ্ছে প্লাস 4টা x স্কোয়ার, এখানে দেখাচ্ছে প্লাস, এখানে কিছু নেই মানে কি আমরা সংখ্যা 1 ধরতে পারি, তাহলে 1টা x স্কোয়ার। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা প্লাস 4টে x স্কোয়ার প্লাস 1টা x স্কোয়ার। তাহলে এই দুটো চিহ্ন একই, তাহলে এখানে আমরা যোগ করে দিব 4টে x স্কোয়ার আর 1টা x স্কোয়ার যোগ করলে 5টা x স্কোয়ার, 5x স্কোয়ার। এবার এই দুটো দেখবো আমরা, 3টে x স্কোয়ারের চিহ্ন কি, মাইনাস, আর 2টো x স্কোয়ারের চিহ্ন কি, মাইনাস। তাহলে এই দুটোর একই চিহ্ন, তাহলে এই দুটো আমরা যোগ করে দিচ্ছি। 3টে x স্কোয়ার আর 2টো x স্কোয়ার যোগ করলে হয়ে যাচ্ছে 5টা x স্কোয়ার। তাহলে আমরা দেখে দিচ্ছি 5x স্কোয়ার। তোমাদেরকে বোঝানোর জন্য আমি আরও একবার বলে দিচ্ছি, 4x স্কোয়ারের চিহ্ন ছিল প্লাস আর 1টা x স্কোয়ারের চিহ্ন ছিল প্লাস। তাহলে এই দুটো চিহ্ন একই, তাহলে একই চিহ্নে যোগ করি আমরা, 4টা x স্কোয়ার আর 1টা x স্কোয়ার হয়ে গেল কি 5টা x স্কোয়ার। এবার এই দুটো লক্ষ্য করো, 3টে x স্কোয়ারের চিহ্ন কি, মাইনাস, আর 2টো x স্কোয়ারের চিহ্ন কি, মাইনাস। তাহলে এই দুটো চিহ্ন একই, তাহলে এই দুটোতে যোগ করবো, 3টে x স্কোয়ার আর 2টো x স্কোয়ার যোগ করলে হয়ে যাচ্ছে 5টা x স্কোয়ার। আচ্ছা এই দুটো যোগ করার পর চিহ্ন কি দিব, ওদের চিহ্ন যা ছিল তাই দিব। আর এদের চিহ্ন কি দিয়েছি, এদের চিহ্ন প্লাস ছিল, তো কিছু না মানে সামনে প্লাস, আগে প্লাস দেওয়ার দরকার নেই আলাদাভাবে। এবার কি করি দেখো, এবার দেখাচ্ছে 5টা x স্কোয়ারের চিহ্ন কি, মাইনাস, এই 5টা x স্কোয়ারের চিহ্ন কি, প্লাস। তাহলে এখানে কি আলাদা চিহ্ন, তাহলে আলাদা চিহ্নতে কি হবে, বিয়োগ হবে। তাহলে 5টা x স্কোয়ার থেকে 5টা x স্কোয়ার বাদ কত হচ্ছে, 0। 5টা থেকে 5টা বাদ কিছু থাকছে কি না, তাহলে কত হয়ে যাচ্ছে, 0। এরপরেরটা কি বলা হয়েছে লক্ষ্য করো, তাহলে আমাদের বাকি রইল কি, 1-এর দাগের 9-এরটা এবং 10-এরটা। তোমরা বোর্ড লক্ষ্য করো প্রত্যেককে। এবার মনে হচ্ছে আমাদেরকে ভয় দেখানোর জন্য অনেক কিছু দেওয়া হয়েছে, আমরা ভয় খাবো না, কিন্তু জাস্ট আমরা রাশিগুলো দেখব, একই রাশির মধ্যে কিন্তু আমরা যোগ বিয়োগ করবো, সবই মনে হচ্ছে একই আছে। দেখা যাক, এখানে আছে 5টা স্কোয়ার বি চিহ্ন হচ্ছে প্লাস, 2টা স্কোয়ার বি চিহ্ন হচ্ছে মাইনাস, 3টে স্কোয়ার বি চিহ্ন হচ্ছে মাইনাস, 8টা স্কোয়ার বি চিহ্ন হচ্ছে প্লাস। মানে প্রত্যেকটা কি চলরাশি এখানে একই আছে, শুধু আমরা দেখব কিভাবে যোগ বিয়োগ করবো। আমরা লক্ষ্য করো, প্রথমে দেখে নাও প্লাস চিহ্ন কার কার আছে, তাদের যোগটা আমরা আগে করে নেব। তাহলে এখানে প্লাস 5টা স্কোয়ার বি প্লাস 8টা স্কোয়ার বি, তাহলে এই দুটো চিহ্ন একই, তাহলে এই দুটো চিহ্ন একই মানে একই চিহ্ন আমরা যোগ করে দিচ্ছি। 5টা স্কোয়ার বি আর 8টা স্কোয়ার বি যোগ করে দাও, 8 আর 5-এ 13টা স্কোয়ার বি। আর একবার বলছি আমি, তোমরা দেখতে পাচ্ছ 8টা স্কোয়ার বি চিহ্ন কি, প্লাস, 5টা স্কোয়ার বি চিহ্ন কি, প্লাস। তাহলে চিহ্ন এই দুটোর একই, তাহলে এই দুটো যেহেতু একই চিহ্ন, তাহলে এই দুটো আমরা যোগ করে দিলাম, 8টা স্কোয়ার বি আর 5টা স্কোয়ার বি, তাহলে 8 5 13টা স্কোয়ার বি। এবার লক্ষ্য করো, এই দুটো লক্ষ্য করো, 2টা স্কোয়ার বি এর চিহ্ন কি, মাইনাস, 3টে স্কোয়ার বি এর চিহ্ন কি, মাইনাস। তাহলে এই দুটো চিহ্ন কি, একই, তাহলে এই দুটো চিহ্ন একই মানে এই দুটো যোগ হবে, 3টে স্কোয়ার বি আর 2টা স্কোয়ার বি যোগ করে দাও, 5টা স্কোয়ার বি, 5টা স্কোয়ার বি। এদের চিহ্ন কি দিব, এদের চিহ্ন যা আছে তাই দিব। এই যে যোগের নিয়ম কি, চিহ্ন যা থাকে সেটাই হয়। নিয়ম কি, বড়টার চিহ্ন বিয়োগ করার পর বসানো হয়। তাহলে এখানে যোগ যেহেতু করেছি আমরা, দুইটার চিহ্ন যা আছে তাই বসে গেল। আর যোগের ক্ষেত্রে চিহ্ন তো একই থাকবেই,
যে কোনো একটা চিহ্ন বসালেই হলো। এবার দুটোকে লক্ষ্য করো, এখানে দেখাচ্ছে 13টা স্কোয়ার বি চিহ্ন কি প্লাস, এখানে দেখাচ্ছে 5টা স্কোয়ার বি চিহ্ন কি মাইনাস। এখন দুটো চিহ্ন কিন্তু আলাদা, তাহলে এখন এখানে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 13টা স্কোয়ার বি থেকে 5টা স্কোয়ার বি বাদ, 13 থেকে 5 বাদ 8 স্কোয়ার বি। তার মানে 13টা স্কোয়ার বি থেকে 5টা স্কোয়ার বি যদি আমরা বাদ দিই তাহলে কত হয়ে যাচ্ছে, 8টা স্কোয়ার বি। আশা করি এটা বুঝতে পেরেছো। তার মানে 3-4টা পদ যখন থাকবে তখন আমরা দেখে নেব যে প্লাস 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 কার আছে তাদেরকে আগে যোগ করে নেব, আবার মাইনাস মাইনাস যাদের আছে তাদেরকে যোগ করে নেব, লাস্টে ওইটা থেকে ওইটা কী করে দেবো, বিয়োগ করে দেবো। লাস্টে বিয়োগ করে করছি, কারণ এটা চিহ্ন দেখাচ্ছে প্লাস, এটা চিহ্ন দেখাচ্ছে মাইনাস, তাহলে আলাদা চিহ্নতে আমরা বিয়োগ করি বীজগণিতিক নিয়ম অনুসারে। তাহলে 13টা স্কোয়ার বি থেকে 5টা স্কোয়ার বি বাদ, তাহলে হয়ে যাচ্ছে কত, 8 স্কোয়ার বি। আর বিয়োগ করার পর কার চিহ্ন দিতে হয়, বড়টা চিহ্ন দিতে হয়। বড়টার চিহ্ন কি প্লাস, আর কিছু নেই মানে কি আছে, প্লাস আছে, ওটা দিতে হবে না। আশা করি এটা বুঝতে পেরেছো। পরেরটাতে চলে আসি, এটা দেখি, এখানে একই কথা। আগে প্লাস চিহ্ন কার কার আছে আমরা দেখে নিচ্ছি, প্লাস চিহ্ন কার কার আছে আমরা দেখে নিচ্ছি। এখানে আছে প্লাস 6টা এক্স স্কোয়ার, আমি এখানে দেখতে পাচ্ছি প্লাস কিছু না মানে প্লাস 3টা এক্স স্কোয়ার। তাহলে এই দুইটার চিহ্ন হচ্ছে একই, তাহলে এই দুটাকে আমরা যোগ করে দিব। 6টা এক্স স্কোয়ার আর 3টা এক্স স্কোয়ার যোগ করে দাও, 9টা এক্স স্কোয়ার মানে 9 এক্স স্কোয়ার। আচ্ছা বেশ, এবার মাইনাস মাইনাসগুলো কার কার আছে, ওদের ওদের চিহ্ন একই, তাহলে ওইগুলো যোগ করবো। এবার মাইনাস 1টা এক্স স্কোয়ার, মাইনাস 2টা এক্স স্কোয়ার, মাইনাস 6টা এক্স স্কোয়ার, এই তিনটের চিহ্ন কি একই, তাহলে একই চিহ্নতে এই তিনটার কী হবে, যোগ হবে। তাহলে এই তিনটের চিহ্ন একই, আমরা যোগ করে দিচ্ছি। 6টা এক্স স্কোয়ার আর 2টা এক্স স্কোয়ার, 8টা এক্স স্কোয়ার, 8টা এক্স স্কোয়ার আর 1টা এক্স স্কোয়ার, 9টা এক্স স্কোয়ার, তার মানে 9 এক্স স্কোয়ার। খুব সহজে আমরা যোগটা করে দিতে পারছি। আমি আর একবার বলে দিচ্ছি, 6টা এক্স স্কোয়ারের চিহ্ন কি প্লাস, 3টা এক্স স্কোয়ারের চিহ্ন কি প্লাস, তাহলে এই দুটার চিহ্ন একই, তাহলে একই চিহ্নতে যোগ হয়। 6টা এক্স স্কোয়ার আর 3টা এক্স স্কোয়ার যোগ হয়ে যাচ্ছে 9 এক্স স্কোয়ার। আর এই তিনটের চিহ্ন একই, তাহলে এই তিনটাকে আমরা যোগ করে দিব, 6টা আর 2টো 8টা আর 1টা 9 এক্স স্কোয়ার। এদের চিহ্ন যেহেতু মাইনাস ছিল তাই মাইনাস দিয়েছি। চলো এখন এই দুটার কি হবে এটা আমরা ভাবনা চিন্তা করি। 9 এক্স স্কোয়ারের চিহ্ন কি প্লাস, এই 9 এক্স স্কোয়ারের চিহ্ন কি মাইনাস, তার মানে এই 9টা এক্স স্কোয়ারের চিহ্ন হচ্ছে মাইনাস, এই 9টা এক্স স্কোয়ারের চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে আলাদা চিহ্নতে বিয়োগ হয়। 9টা থেকে 9টা বাদ কত হয়ে যাচ্ছে, 0। খুব ইজিভাবে অঙ্কগুলো হয়ে যাচ্ছে। জাস্ট মন দিয়ে ক্লাসটাকে বোঝার চেষ্টা করো, দেখবে তোমার কাছে যোগ জলের মতো সোজা হয়ে যাবে। আচ্ছা এটা নোট ডাউন করে নাও। আমরা যাচ্ছি 2-এর দাগে কি বলা হয়েছে, 2-এর এ। তোমার প্রত্যেকের টেক্সট বইটা বার করে অঙ্কটা ভালো করে পড়ে নেবে। আমি পড়ছি, দেখো শুনে নাও। আমার বয়স এক্স বছর, আমার বয়স এক্স বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়, আমাদের দুজনের মোট বয়স কত হিসাব করে লিখি। তাহলে এখানে বলা হয়েছে আমার বয়স কত এক্স বছর, আর পল্লবী আমার থেকে ক বছরের বড়, 2 বছরের বড়, তাহলে আমাদের দুজনের মোট বয়স কত। আমি তোমাকে একটা বলতে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। তুমি ধরে নাও তোমার ভাইয়ের বয়স 5 বছর, তুমি তোমার ভাইয়ের থেকে 2 বছরের বড়, তাহলে তোমার বয়স কত। লক্ষ্য করো, আমি বলেছি তোমার ভাইয়ের বয়স 5 বছর, তুমি তোমার ভাইয়ের থেকে 2 বছরের বড়, তাহলে তোমার বয়স কত হবে। তাহলে ভাইয়ের বয়স কত 5 বছর, তুমি তার থেকে 2 বছরের বড়, তাহলে তোমার বয়স কত 5 + 2, তাহলে তোমার বয়স কত হয়ে যাবে 7 বছর। আর একবার বলছি, আমি বলেছি তোমার ভাইয়ের বয়স হচ্ছে 5 বছর, আর তুমি তোমার ভাইয়ের থেকে 2 বছরের বড়, তাহলে তোমার বয়স কত, তাহলে 5 + 2, তাহলে তোমার বয়স হয়ে যাবে 7 বছর। আশা করি এটা বুঝতে পেরেছ। এই একইভাবে আমরা 2-এর এর অঙ্কটা করে নেব। 2-এর এ, এখানে আমার বয়স কত, আমার বয়স বলে দিয়েছে এক্স বছর, আমার বয়স কত এক্স বছর। পল্লবী আমার থেকে 2 বছরের বড়, তাহলে আমরা এবার আমরা বার করবো কি পল্লবীর বয়স। অর্থাৎ পল্লবীর বয়স কত দেখি, পল্লবীর বয়স, পল্লবীর বয়স কত
পল্লবীর বয়সটা কত, না আমার থেকে সে 2 বছরের বড়। তাহলে আমার বয়স যদি x বছর হয়, তাহলে পল্লবী আমার থেকে 2 বছরের বড়, তাহলে আরও 2 বাড়বে ওর। এই তাহলে এটা হয়ে যাচ্ছে কার বয়স, পল্লবীর বয়স। আমি আরও একবার বলে দিচ্ছি, আমার বয়স বলে দেওয়া আছে x বছর, আমার থেকে পল্লবী 2 বছরের বড়, তাহলে পল্লবীর বয়স কত, না আমার থেকে 2 বেশি, বেশি মানে যোগ করে দিচ্ছি, তাহলে এই বয়সটা হয়ে যাচ্ছে কার, পল্লবী। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন জানতে চেয়েছে আমাদের দুজনের মোট বয়স কত, তাহলে দুজনের মোট বয়স মানে কি, আমার বয়স আর পল্লবীর বয়সটা কি করে দেবো, আমরা যোগ করে দেবো। তাহলে আমার আমার ও পল্লবীর মোট বয়স কত, না আমার বয়সটা আর পল্লবীর বয়স কি করে দেবো, যোগ করে দেবো। তাহলে আমার বয়স হচ্ছে x, এটা হচ্ছে পল্লবীর বয়স, তো এটাকে যোগ করে দাও, x+2, তাহলে কত হচ্ছে দেখি, এটা যোগ করে দাও। তাহলে একটা x, যোগের নিয়ম কি, একই চিহ্ন যোগ করবো আমরা, তাহলে প্লাস একটা x প্লাস একটা x, তাহলে একটা x যোগ করলে হয়ে যাচ্ছে কি, 2টা x মানে 2x, আর এখানে ছিল +2, এটা, তাহলে এইটাই উত্তর, এত বছর। তাহলে আমার বয়স আর পল্লবীর বয়স মোট বয়স কত, 2x+2। এখানে কিন্তু আর যোগ করা যাবে না, কেন বলো তো, এটা চলরাশি আছে, এটাতে চলরাশি নেই, তাহলে এই ক্ষেত্রে আমরা আর যোগ করতে পারছি না। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তার সাথে x চলযুক্ত রাশি, x চলযুক্ত রাশির সাথে সংখ্যার আমরা যোগ করতে পারবো না, তাহলে এইভাবে আমরা রেখে দেবো। তাহলে আমাদের দুজনের মোট বয়স কত, এত বছর। আশা করি এটা বুঝতে পেরেছো। পরেরটা বি এরটাতে কি বলা হয়েছে, বিয়েরটাতে কি বলা হয়েছে দেখি, আজ আমি x ফুলের মালা গেঁথেছি, তাহলে আমি ফুলের মালা গেঁথেছি কটি, x। মীর আমার গাঁথা মালার সংখ্যার দ্বিগুণের থেকে 6টি বেশি মালা গেঁথেছে, আমি ও মীর দুজনে মোট কতকগুলি ফুলের মালা গেঁথেছি। তাহলে আমি মালা গেঁথেছি কটি, প্রথমে এটা লিখে নাও, আমি মালা গেঁথেছি কটি, আমি মালা গেঁথেছি x, আমি মালা গেঁথেছি x। কিন্তু মীর কটা গেঁথেছে, মীর গেঁথেছে কটি, না মীর গেঁথেছে আমার মালার সংখ্যার দ্বিগুণের থেকে 6টি বেশি। তাহলে আমরা এবার বার করব মীর কটা গেঁথেছে দেখি, অতএব মীর মালা গেঁথেছে কটা দেখি, মীর মালা গেঁথেছে কটা দেখি, মীর মালা গেঁথেছে কটি দেখাও। এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, মীর মালা গেঁথেছে কটি, না আমি যত মালা গেঁথেছি তার দ্বিগুণের থেকে 6টা বেশি করেছে ও। তাহলে দেখো, তাহলে আমি গেঁথেছি কটি, x, আমার থেকে দ্বিগুণ মানে এটাকে 2 দিয়ে গুণ, তো এটা হয়ে গেল আমার মালার দ্বিগুণ, তার থেকেও কটা বেশি, 6টা বেশি। তাহলে এই মালাটা গাঁথলো কে, মীর। আরও একবার বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, আমি যত মালা গেঁথেছি, মীর মালা গেঁথেছে কটি, না আমি যত মালা গেঁথেছি তার দ্বিগুণ, তাহলে আমারটাকে 2 দিয়ে গুণ, তাহলে আমার মালার দ্বিগুণ, তার থেকেও কটা বেশি, 6টা বেশি, তার জন্য আবার +6। তাহলে এই সংখ্যাটা হয়ে যাচ্ছে কার মালা, এটাই হয়ে যাচ্ছে মীরের মালা। এখন জানতে চাওয়া হয়েছে আমরা দুজনে মোট কটি মালা গেঁথেছি, তাহলে আমার মালা আর মীরের মালাটাকে কি করে দেবো, এখানে যোগ করে দেবো। তাহলে দুজনে মোট মালা গেঁথেছি, দুজনে মোট কত মালা গেঁথেছি দেখি, তাহলে আমার মালা আর মীরের মালাটাকে আমরা যোগ করে দেবো, তাহলে x প্লাস এটা 2x+6, এতটি মালা আমরা দুজনে গেঁথেছি, যোগটা করে দাও।
দুটো এক্সের চিহ্ন হচ্ছে প্লাস, আগেই বলেছি আমরা একই চিহ্নে যোগ করব, দুটো এক্সের চিহ্ন প্লাস, একটা এক্সের চিহ্ন প্লাস, তাহলে দুটো এক্স আর একটা এক্স যোগ করে দিচ্ছি, 3টা এক্স, ওইখানে ছিল +6। তাহলে চলরাশির সঙ্গে সংখ্যা আমরা যোগ করতে পারবো না, এইভাবে রেখে দেবো। তাহলে এতটি হয়ে যাচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তাহলে আমরা দুজনে মোট কটি মালা গেঁথেছি? 3x + 6, এতটি মালা আমরা দুজনে গেঁথেছি। এটাতে চলে যাচ্ছি। 2-এর সি এ কী বলা হচ্ছে দেখি। সি এ বলা হয়েছে রাতুল আজকে x টাকার পেয়ারা, x + 15 টাকার আপেল, 2x + 3 টাকার শশা কিনলো। রাতুল আজকে মোট কত টাকার ফল কিনলো? তাহলে যেহেতু মোট চেয়েছে, তাহলে এখানে আমরা পেয়ারা, আপেল আর শশা এই তিনটেকে আমরা কি করে দেব? যোগ করে দেব, তাহলে আমাদের আনসার বেরিয়ে যাবে। চলো তাহলে আমরা যোগ করে দিলেই আনসার বেরিয়ে যাবে। তাহলে পেয়ারা কিনেছিল x টাকার, যোগ আপেল কিনেছিল x + 15 এত টাকার, যোগ শশা কিনেছিল 2x + 3 এত টাকার। তাহলে আমরা তিনটাকে কি করে দেব? যোগ। কোশ্চেনটা ভালো করে পড়লে বুঝতে পারবে যে শশা x টাকার কি কিনেছিল? x টাকার পেয়ারা, তাহলে x টাকার পেয়ারা, x + 15 টাকার হচ্ছে আপেল, 2x + 3 টাকার হচ্ছে শশা। তাহলে রাতুল মোট কত টাকার বাজার কিনলো আজকে? এই তিনটাকে আমরা কি করে দেবো? যোগ। তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। চলো ব্র্যাকেট দিয়েছি আমি, ব্র্যাকেট উঠালে কোনো জিনিস চেঞ্জ হবে না, কারণ প্লাস আছে। তাহলে ব্র্যাকেট উঠে দিচ্ছি। প্লাসে কোনো জিনিস চেঞ্জ হয় না, কারণ প্লাসে প্লাসে প্লাসই হয়। তাহলে যেটা আছে সেটাই হচ্ছে x + 15। প্লাস দিয়ে গুণ করলে কোনো জিনিস চেঞ্জ হয় না, প্লাসে প্লাসে প্লাসই হয়, প্লাসে প্লাসে প্লাস হয়, কোনো চেঞ্জ হচ্ছে না। প্লাস থাকলে নো চেঞ্জ। চলো এবার আমরা যোগের নিয়ম করছি। আমি ব্র্যাকেট না দিয়েও লিখতে পারতাম, যেহেতু এখানে যোগ আছে। চলো যোগের নিয়ম কি? আগে আমরা এক্স চলযুক্ত রাশিগুলোকে যোগ করে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো এক্স, চিহ্ন কি? প্লাস। এখানে দেখতে পাচ্ছি একটা এক্স, চিহ্ন কি? প্লাস। এখানে আর একটা এক্স, চিহ্ন কি? প্লাস। তাহলে 3টা এক্স, 3 জায়গাতে এক্স আছে, তিনটেরই চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে তিনটার চিহ্ন কি? একই। তাহলে একই চিহ্ন আমরা যোগ করে দেব। দুটো এক্স আর একটা এক্স, 3টে এক্স, 3টা এক্স আর একটা এক্স যোগ করলে হয়ে যাচ্ছে 4টা এক্স। তাহলে মোট কটা এক্স হয়ে গেল? 4টা এক্স। একটা একটা, দুটো আর দুটো, দুটো দুটো, 4টা এক্স। সংখ্যাগুলো দেখো, +15 +3, দুইটার একই চিহ্ন, তাহলে যোগ করব। 15 আর 3 18। এই তাহলে আমরা বলে দিতে পারি রাতুল জানতে চেয়েছিল রাতুল আজকে মোট কত টাকার ফল কিনলো। তাহলে আমরা উত্তর লিখে দিচ্ছি। অতএব রাতুল আজকে মোট 4x + 18, মানে 4x + 18 এত টাকার ফল কিনলো। আশা করি এটা বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে এর পরের পার্ট নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন না ভুলো। দেখা হচ্ছে